বস সে তো মুখ খোলে না। Excuse me. Coffee চলবে? এই তুই যে অপরাধ করছস ওটার শাস্তি স্বরূপ এই ওরে মরিচের পানি খাওয়া। চুপ চুপ, কোনো কথা নাই, চুপ। এই বস, হি ইজ লকড। এই আরে কুল। বস হাতেরটা না মুখেরটা? মুখ হাত দোনোটা খোল। জি বস। ভাই ভাই আমাকে কেন ধরে নিয়ে আসছেন ভাই? চুপ, ভাই বাইক কর, আবার অপরাধ কি? বাইক কর রে, বাইক কর। এই আরে মরিচের শরবত খাওয়া। এই খাওয়া। ভাই ভাই ওরে খোদা, ওরে খোদা। চুপ। ভাই 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 আল্লাহ দোয়া লাগে ভাই, আমার ছাড়বেন না। চুপ। বস আপনি ঠান্ডা হন। তুই কারে তুলে আনছ জরে? কেডা? বায়োডাটা দে। বস ও হচ্ছে বিখ্যাত শিল্পপতি ব্যবসায়ী পাশা পাশা চৌধুরী। ভাই ভাই আমি কোনো আশা না ভাই, আমি কোনো পাশা না ভাই। ভাই আমি আশেপাশে কেম না ভাই। ভাই ভাই আমি তো মলম বেশি ভাই, ক্যানভাসার ভাই, ওই যে প্রোডাক্ট। ভাই 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 আমি কোনো আশা না ভাই, আমি আশেপাশে কেম না ভাই। ভাই আমি তো মলম বেশি ভাই, ভাই আমি মার্কেটে চাকরি করি ভাই। ভাই এই যে আমার প্রোডাক্ট দেখি আছে, এই যে দীপাবলি হার্বাল। দীপাবলি হার্বাল মলম? তুই মলম বেচোস? আমি 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 তুই লাল টাইপিং দা মলম বেচোস? ভাই মার্কেটিংয়ে চাকরি করি তো, তাই তাই লাল। তুই কারে ধরে আনছোস? বস ভুল হয়ে গেছে। তোর বলেছে বেটা, হয়তো মলম বেচে, তুই হলো এসব বিষয় কি পাশা মাসা কি ব্যবসায়ী কোটি টাকার মালিক, তো মলম বেচে বেটা। বস অফিসের সামনে দিয়ে যাইতেছিল। দাম কত? 15 টাকা। 15 টাকা? তোর তো ব্যবসায়ী মনে করছিলাম, কোটি টাকার মালিক তোরে। লো সুগার। ওই জানি আপনি চিনি কম খান। তাই তো আর কি কি জানেন?
মানে? মানে আমার সম্পর্কে কি কি জানেন? আপনি ডার্ক চকলেট পছন্দ করেন অনেক, যে কোনো কালারই আপনাকে স্যুট করে, তবে আপনার ফেভারিট কালার হচ্ছে পার্পল আর স্কাই ব্লু। দ্যাটস ইট? মানে আরো কিছু জানতে হলে তো আগে আপনাকে জানতে হবে। দেখুন মিস্টার ইমরান, আমাকে জানা এত সহজ না, আর আমার পারমিশন ছাড়া কেউ আমার সম্পর্কে অতিরিক্ত জানার আগ্রহ প্রকাশ করুক সেটাও আমার পছন্দ না। আপনি চাইলেই কিন্তু সহজ হয়, ইফ ইউ ওয়ান্ট। সরি, আই এম নট ইন্টারেস্টেড। ওকে। এক্সকিউজ মি, পাশেই কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে, চলুন একদিন ডিনার করি। আমি রেস্টুরেন্টে খাই না। তাহলে আপনার বাসায় একদিন। হোয়াট? মানে না, ও নট আ ব্যাড আইডিয়া, অফিসে কিন্তু একদিন লাঞ্চ করতে পারি আমরা। আচ্ছা, আপনি কি আপনার ডেস্কে যাবেন? প্লিজ লিভ মি অ্যালোন, আমার একটু হাতে কাজ ছিল। ও আচ্ছা, সরি সরি, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সরি। ময়না পাখি, তুমি আমাকে ভুলেই গেছো, সারাটা দিন একটা বারও ফোন করনি। ময়না পাখি, তোমারে ফোন দেওয়ার লেগে কেবল মোবাইলটা বাইর করছি পকেট থেকে, এই যে তুমি ফোন দিয়ে বইছো। আচ্ছা শোনো, আমি এখন রাখি, হ্যাঁ তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। কার সাথে কথা বলছিলি রে? ওই আমার ওর সাথে। মানে তুই ওই ছেলেটার সাথে এখনো প্রেম করিস? আমি না বুঝলাম না, তোকে এত করে বললাম যে নিজের লেভেলটা একটু বোঝ। আপু দেখ, ও হচ্ছে গ্যাংস্টার চিলু, দ্য বিগেস্ট ওয়ান। বাপ রে বাপ, গ্যাংস্টারের সঙ্গে প্রেম করিস তুই, তা আবার বলছিস বড় মুখ করে। আমি বুঝতে পারছি না আপু সমস্যা কোথায়। আর তাছাড়া ও গ্যাংস্টার হলেও ও মানুষটা অনেক ভালো, ওর মনটা অনেক বেশি ভালো। সিরিয়াসলি? হ্যাঁ, জীবনে এত ফানি কথা না আমি কখনো শুনি নাই, যে একটা গ্যাংস্টার তার আবার অনেক মন ভালো, সে ভালো মানুষ। তুই তো ওকে চিনিস না আপু, চিনলে না বুঝতে পারতি। আমি মিশছি তো আমি বুঝি। হয়েছে ভাই, আমি মাপ চাই তোর কাছে, দোয়াও চাই। আমার ওর সাথে মেশারও দরকার নেই, ওর সাথে পরিচিত হওয়ার দরকার নেই। এমন করিস কেন সব সময়? আমরা তো ছোট বোন।
আমিও একটু আর্লি বেরোলাম, বাসায় যাচ্ছি। এখন কি অবস্থা শরীরে? আপনি তো একটু সিক। হ্যাঁ, একটু শরীরটা খারাপ লাগছিল, এই জন্যই আগে আগে বের হয়ে গেলাম। চলুন না আপনাকে পৌঁছে দিয়ে আসি। ইনফ্যাক্ট আপনার বাসার পাশের গলিতেই কিন্তু আমার বাসা। তাই নাকি? হ্যাঁ। আল্লাহ, আমি না জানতাম না। আমি বলিনি। চলুন তাহলে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার শুধু শুধু কষ্ট করা লাগবে না, আমি একাই যেতে পারবো। না মানে এটা তো আর কষ্টের কি, কিছু কিছু কষ্ট তো আনন্দও দেয়। কিছু বললেন? না মানে ঠিক আছে, না গেলে তো আর কিছু করার নেই, কিন্তু আমি ভেবেছিলাম একই জায়গায় যাচ্ছি, আপনিও যাচ্ছেন আমিও যাচ্ছি, আলাদা আলাদা। ওকে, বাট আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার ঘন ঘন খোঁজ খবর করতে পারবেন না, ওকে ডান। আর আপনি অতিমাত্রায় কথা বলেন। আর আমি যখন অসুস্থ থাকি তখন বেশি কথা বলা লোকজন পছন্দ করি না। ওকে 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 ডান। চলুন। শিওর? একদম আপনি তো মানে একদম পুরো ব্যালেন্স করে লাইছে পুরো। জায়গাটা দেখছো কি সুন্দর না? এসেই মনটা একদম ভালো হয়ে গেল। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা, একদম চাকাচাক, নুরুদ্দিনের বাপ পুরা। আচ্ছা, আসার পর থেকে দেখছি তুমি একদম এভাবে রোবটের মতো আছো, ব্যাপারটা কি? হ্যাঁ, নতুন শার্ট তো বাজ নষ্ট হয়ে যাবে, লেগে একটু সোজা খাড়ায় আছি, বুঝো নাই? আচ্ছা আমি বুঝলাম না, তুমি একটা নতুন শার্ট কিনেছো, সেই শার্টটা পরে আজকে বের হয়েছো, তো নতুন শার্ট পরলে কি সেটার ভাঁজ নষ্ট হবে না? এটা আবার আয়রন করে নিলেই হয়, তার জন্য তোমাকে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হবে? তুমি দেখতে তো এত বেশি খারাপ না, কিন্তু তুমি এই যে এইভাবে কথা বলো, তুমি কিন্তু চাইলে আমার মতো শুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারো। আরে ভাষায় আবার কি কি সমস্যা? এটা তো আমগো ভাষা, মানে কথা কই না, যেমনে কই এমনি তো কথা, ওইটা বুঝো তো তুমি। তুমি চাইলে আমি ইংরেজিতেও কথা কইবার পারি, বুঝছো? আমি কিন্তু ইংরেজি খুব ভালো পারি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে এখন ইংরেজিতে আমার জন্য কিছু বলো, আমিও দেখি তুমি কি কি বলতে পারো। ময়না পাখি, তুমি 1 মিনিটে এনে বইবা? আমি 2 মিনিটের ভিতরে চাইতাছি, আমার একটা বিজনেস কল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ। আমি কলটা কইরা আমি আইতাছি, তুমি একটু বহো। যাও, আমার কিন্তু মনে থাকবে। হ্যাঁ Hello, boss. How may I assist you? ওই ইংলিশের বাচ্চা তো এতক্ষণ কি করো, তো ফোন ধরতে এত লেট হয় কেন? হ্যাঁ এখন হন, আমি হইলাম আমার ডার্লিং এর লগে আইছি, বুঝছস? এখন তো 2-4টা ইংলিশ কইতে হইব, আরে বুঝছস নাই? জলদি 2-4টা ইংলিশ ক বেড়া। I very, very love you. ধর বেড়া, আই লাভ ইউ তো বেড়া একটা ছাগলেও কয় বেড়া, একটা ছাগলেও আই লাভ ইউ কয় বেড়া। তো ভালো কিছু ক, আর সুন্দর করে ক বেড়া, নতুন ইংলিশ ক বেড়া। Um, you love, I love. You cry, I die. You are my destiny. I can't live without you. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখ রাখ, গেলাম। শেষ? হ্যাঁ মানে খুবই, মানে মনে করো গুরুত্বপূর্ণ একটা কামা ছিল ওই যে। আচ্ছা বাদ দাও, এখন আমরা ঘুরতে আসছি, তোমার কাজ টাজ সব কিছু পরে, কিন্তু তুমি এখন আমাকে ইংলিশে কিছু বলে শোনাবে। ওইটা তো কোনো
ব্যাপারই না। আমি তোমার ইংরেজি কি কত সুন্দর করে কইবার পারি। ইংরেজি হইলো ধরো তোমার হইলো কমু ইউ লাভ আই লাভ, ইউ ক্রাই আই ডাই, ইউ আর মাই ডেস্টিনি, ইউ আর মাই ডেস্টিনি। তুমি আচ্ছা দিচ্ছ, এই যে দেখছো আমি কিন্তু কইবার পারি একদম, মানে ব্যাপার আছে একটা, মানে পারি তো বুঝো না। হ্যাঁ আচ্ছা বুঝলাম, সবই বুঝলাম আর শুনলামও। একটু কাছে আসো। কাছে আমু। আসো। বলছি এই যে বোতামটা খোলা, তুমি তো এই বোতামটা একটু লাগিয়ে রাখতে পারো তাই না? আর এই যে ভদ্র ছেলেরা কখনো বুকের বোতামটা তো খোলা রাখে না। হ্যাঁ বুতামটা খোলা রাখি হলো একটু হাওয়া বাতাস ঢুকে, একটু ভাল লাগে, একটু গরম গরম লাগে না, এর লেগে বুতাম খোলা রাখলে ভাল লাগে, মানে এটা স্টাইল মনে কিন্তু এখন থেকে আর করবে না, এখন থেকে তুমি এভাবেই থাকবে। কইতাছো? আর তোমাকে অনেক সুন্দর লাগতেছে শার্টটা। ও মানে আরিফ ভাই। মামা একটু আস্তে চালান না। মানে কতদিন থ্যাঙ্কস। সায়রা আমাদের কিন্তু এমন কোনো শর্ত ছিল না। সবসময় কি শর্ত মেনে চলা যায়? কিছু কথা তো রয়েই যায়। আচ্ছা কি বলবেন বলেন, বলেন। না কিছু। আপনি শিওর কিছু বলবেন না? যাবো আমি। থ্যাংক ইউ। কিরে, মন খারাপ? শরীর মন কোনোটাই ভালো না। কেন, আবার সেই কাঁঠালের আটা নাকি? আর বলিস না তো, খুব বিরক্ত আমি এই ছেলেটাকে নিয়ে। আজকে সে আমার পিছন পিছন আমার বাসার সামনে পর্যন্ত চলে এসেছে। বলিস কি? তারপর? তারপর আর কি? কিরে বলিস না কেন? তারপর কি হলো? তারপর কি যেন একটা বলতে চাই, শুনুন। তারপর আবার না বলেই চলে গেল। আজকে বাসার সামনে পর্যন্ত এসছে, কালকে সে বাসার ভিতরে ঢুকতে চাইল। কি বলতে চাইলো সেটা তো শুনে আসতি। তাই না? তোর এত শখ হলে তুই জানা শুনে আয়। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ছেলেটা তোর প্রেমে পড়েছে। হ্যাঁ, এসব ফাইজলামি আমার একদম পছন্দ না, এটা তুই জানিস না? প্রেম ভালোবাসা এগুলো আমার কাছে জাস্ট ফাইজলামি।
আমি ভাই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী। এই প্রেম ভালোবাসা এগুলো আমার কাছে জাস্ট হিপোক্রেসি ছাড়া অন্য কিছু মনে হয় না। শোন, কখনো তো প্রেম করিস নাই, প্রেম করলে তখন বুঝতি তোর এই পুরো জীবনটা শুধু জব আর স্যালারির মধ্যেই সীমাবদ্ধ। আমি আমার জীবন নিয়ে অনেক খুশি আছি। আমার এসব কাঁঠালের আটা ফাটালের আটা দরকার নাই। প্লিজ কিছু একটা কর, এনি হাও এই কাঁঠালের আটাটাকে আমার পিছন থেকে ছুটাও। আরে তুই তো টেনশন নিচ্ছিস কেন? এটা কোনো ব্যাপার নাকি? তুই জাস্ট একটু বস, একটা উপায় আছে। আমি জাস্ট একটা ফোন দিব, তারপর আমি আসতেছি। হ্যাঁ, তুই একটু বস। কাকে ফোন দিবি তুই? আয়। আরে বল। আরে হ্যালো, ছেলেটা কে? কোন ছেলেটা? যে তোকে নামিয়ে দিয়ে গেল রিক্সা দিয়ে। ও আমার কাছে কিন্তু ছেলেটাকে ভালো তো ভালো মনে হচ্ছে, এখন কি করব? তোর যা খুশি তাই ভাবতে পারোস। আমার কাছে কিন্তু ছেলেটাকে ভালোই মনে হলো। খালা, আন্দাজে একজনকে ভালো বলো না তো। ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী। Samurai sword on my back. You don't know how to act. Maybe you should relax. Maybe you should relapse. Just kidding. Stop, 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 stop. ফোন করলে তো আমি আয় পড়তাম। ইটস ওকে, তোমাকে একটু দেখতে ইচ্ছে করছিল। আর তাছাড়া আমরা একটু ঝামেলায় পড়েছি, তো তোমার একটু হেল্প নিতে এসেছি। 24 ঘন্টা হেল্পলাইন খোলা আছে, কি সমস্যা? খালি ওইটা কও আমারে। ও সায়রা, আমার কাজিন। হ্যালো সায়রা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আর থাকতে দিল কই? আসলে হয়েছে কি, একটা ছেলে ওকে খুব বেশি ডিস্টার্ব করে। ওরা একই সাথে অফিসে জব টব করে, তো তোমার কাছে নিয়ে আসলাম যদি তুমি কিছু করতে পারো। আচ্ছা, হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে কি, ছেলেটা আসলেই আমাকে অনেক ডিস্টার্ব করে। মানে সে ইচ্ছে করে করে আমার সঙ্গে কথা বলতে চায়, আমি ইন্টারেস্টেড না থাকলেও জোর করে করে কথা বলতে চায়। এটা আমার একদমই পছন্দ না। আমি তাকে অনেকবার নিষেধ করেছি, সে কোনো কথাই শোনে না। এমন কি সমস্যা? আপনি পোলা পছন্দ করেন না, এটা সমস্যা? না পোলা আপনার ডিস্টার্ব করতেছে ওইটা সমস্যা? নাকি আপনি মানে কেমনে বুঝামু বুঝতাছি না। আচ্ছা রোজি, তুমি একটু আমার লগে আও তো, একটু কথা আছে তোমার লগে। আচ্ছা ঠিক আছে, চলো। কথা আছে। হ্যাঁ, এটা তো আমার কেস না, এটা তো ডাক্তারের কেস। ধর, কি বলো তুমি এইগুলা? আমি তোমার কাছে আমার বড় বোনরে নিয়ে আসছি যে তুমি কোথায় সমাধান করে দিবা, আর তুমি এখন আমাকে বলছো ডাক্তারের কেস। সমস্যা হইলো হয়তো পোলা পছন্দ করে না, হয়তো মাইয়া পছন্দ করে। তুমি কি বলতেছো এইগুলা? আরে আমার বোন, আমি জানি না, ও আমার কাজিন না, ওর ছেলেই পছন্দ। এই ছেলেটা একটু বেশি ডিস্টার্ব করতেছে ওকে, এই জন্য এরকম করতেছে। ট্যালেন্ট, হেভিটা।
আচ্ছা ওই পোলার কি কোনো ছবি মুভি আছে? ছবি, হ্যাঁ ছবি ছবি আছে। ছবি এই যে, এই যে। এইটা না? জি, মানে আমরা একই অফিসে জব করি, কলিগ, আমার কলিগ। আমার হাতে পড়ছে যেহেতু মইরাই যাব। না 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 না, মেরে মেরে ফেলার দরকার নেই, জাস্ট দুটো থাপ্পড় দিলেই হবে। না না শোনো, তুমি একটু দেখে শুনে, হ্যাঁ, খুব বেশি কিছু করার দরকার নাই। এই শর্ট থাপ্পড় মারলেই তো সমস্যা। এর আগেও দুইটারে থাবড় মারছিলাম, বোকা শোকা ছিল। খাবার খাওয়ার পরে ব্রেন খুইলা গেছে, এরপরে যা নাসার বিজ্ঞানী হয়ে গেছে কেদনটা। হ্যাঁ না, তোমাকে না এসব কিছু করতে হবে না, বিষয়টা তো আমিও জড়িত না। তুমি একটু সফটলি, জাস্ট একটু সফটলি হ্যান্ডেল করো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, দেউমনে বিষয়টা, কোনো সমস্যা নাই, নো টেনশন। আমাদের মনে হয় এখন ওঠা উচিত। আরে উঠবা কি, আমার এনে আইছো, চা কফি কিছু খাই যাইবা। না না, তোমার সাথে আমি পার্সোনালি পরে খেয়ে নিব। হ্যাঁ, তুমি কিন্তু নিজের যত্ন নিও, ঠিক আছে? থাকো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। যত্ন নিও নিজের। হ্যাঁ, বাই। ওই বন্ড, ওই বন্ড, বস জেমস বন্ড। ওইলো একটা বন্ড বেড়া। এই মালটারে আনতে ভালাই তুই। ওকে বস। ও নো, তুই ছবিটা ভালাইলি কে? বস পালাইতে কইলেন। তোর কইছে এই মালটারে হালাইতে, তুই ছবি হালাইলি কে? আর তুই আর চিনবি কেমনে? কারেক্ট বস। ছবিটা তুললে লয়াবি এক্ষুনি। জি বস। আর ওন, মানিকজতের ব্যাপার, এই কামটা যদি না করতে পারি মানিকজত যাবো কিন্তু। পুরা বায়োডাটা লাগবো আমার। এ পোলা কই থাকে, কি করে, কি খায়, কয়বার ঘুমায়, সব ইনফরমেশন লাগবো কিন্তু। ওই বাসা কি এটা রে? অক্সফোর্ড বস, অক্সফোর্ড। বস হ্যাঁ, বাসা তো অন্ধকার, মালটা মনে হয় ভয় পালাইছে। সানগ্লাসটা খোল। সরি বস। সানগ্লাস পরে আমদার এক চোখে দেওয়াস না, মাল পালাইছে ওরা। কিছু দেওয়াস? জি বস। চল ভিতরে যাই, দেখি মালটা কই আছে। তুই ইমরান? জি, কিন্তু আপনি? আমারে চিনোস না তুই? জি না, আপনাকে ঠিক চিনতে পারছি না। আবারও কয় আমারে চিনো না হয়। তোর দেখা তো ভদ্রলোকই মনে হয়, মায়াবানকে ডিস্টার্ব করস কে? যে আমার মনে হয় আপনারা কোনো ভুল করছেন। আমার ভুল হয়? আমার ভুল হয়? ও ইয়েস, ও ইয়েস। হ্যাঁ, আমার ভুল হয়। আমি যেটা কই ওটাই সঠিক, যেটা কই ওটাই সঠিক। ও ইয়েস। ভদ্র হয়ে যা।
একদম ভালো হয়ে যা। নেক্সট টাইম যদি শুনছি কোনো মায়ের তুই ডিস্টার্ব করছস, তাহলে তোর বাকি জীবন কাটবো খবরে আর কবরে। ওই জি, আমি সত্যি ঠিক বুঝতে পারছি না, আপনারা বোধহয় আসলেই ভুল করছেন, আপনারা অন্য কোথাও দেখতে পারেন। চেহারা দরজাটা বন্ধ করে দিছে, হ্যাঁ চিনে আমারে বেজা বেজা হাত করে দিছে। হয়তো আমার দরজা ভাঙালাম, আমি দরজা ভাঙালাম, ধর আমারে, আমার দর তোরা দরজা ভাঙালাম। ইমরান সাহেব এখনো আসেননি? শুনলাম গতকালকে কারা ওকে অনেক মেরেছে, এতেও মারাত্মকভাবে আহত হয়েছে। ওকে অনেকদিন রেস্টে থাকতে হবে। হ্যাঁ? ও মাই গড, এটা তো খুবই খারাপ কথা। ওনার কি অবস্থা এখন জানেন? জানলে আমাকে একটু জানান তো। জি ঠিক আছে। হ্যাঁ, ইস, কারা যে এরকম একটা কাজ করলো। কি করছিস? না, এমনি বসে আছি। মুড অফ নাকি তো? না, মুড অফ না, ঠিক আছে। ওকে ফাইন, চল আজকে তোকে আমি ট্রিট দিব। তুই যা খেতে চাবি তোকে সেটাই খাও। বাহ, আজকে তো তোকে বেশ খুশি দেখাচ্ছে। ইয়েস, আমি অনেক খুশি, অনেক অনেক বেশি। গেস হোয়াট? কি, তোর প্রমোশন হয়েছে? আরে ধুর না, ইমরান আজকে অফিসে আসেনি, তার মানে ও এমন মারটা খেয়েছে আমার মনে হয় নেক্সট 1 মাস অফিসে আসতেই পারবে না। আমার মনে হয় কাজটা একদমই ভালো হলো না। তাছাড়া ইমরান একটা উচ্চশিক্ষিত ছেলে, ভালো ঘরের ছেলে, দেখতে শুনতেও খারাপ না। আমরা হয়তো বা অন্য কোনো ভাবেও এই ব্যবস্থাটা করতে পারতাম। ও আচ্ছা, তাহলে আমার কি করা উচিত ছিল? আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমরা একটা খারাপ পদ্ধতি বেছে নিয়েছি। হয়তো বা এর থেকে অন্য কোনো ভাবে, অন্য কোনো ভালো পদ্ধতিতে আমরা কিছু একটা করতে পারতাম। আজীব তো, তুই তো নিজে আমাকে হেল্প করলি, এখন তুই এই কথা বলছিস? ভেরি ফানি। হ্যাঁ, হেল্প তো করেছি, বুদ্ধিটা তো আসলে তোরই ছিল, তাই না? বাট হেল্পটা করেই আসলে এখন আমার এত খারাপ লাগছে। আচ্ছা বাদ দে তো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন চল বাইরে যাবো ডিনার করতে। না রে, আমি যাব না, আসলেই ভালো লাগছে না। তুই যা, তুই একা গিয়ে খেয়ে আয়। খাচ্ছি মানে? আমি তো দেখতে পাচ্ছি তুই খাচ্ছিস না। ইমরান জব থেকে রিজাইন দিয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট। এটা তো খুশির সংবাদ। তুমি যা চেয়েছিলে ঠিক তাই হলো। তারপরেও
কেন যেন খারাপ লাগছে। আচ্ছা, আবার মোড়ে টোড়ে যায় নাই তো? মানে চিলুর যে রাগ, কি জানিস বলছিস? মরলে তোমাদের ক্ষতি কি? তোমাদের তো খুশি হওয়ার কথা, তাই না? কি যাতা বলছো? মানুষ কি এত সহজে মরে নাকি? আর আমি কি ওকে মেরে ফেলতে বলেছি নাকি? কি রে, তুই আবার ইমরানকে মিস করা শুরু করলি নাকি? এখন আর মিস করে কি লাভ? নিজের দোষেই নিজের সর্বনাশ। কি করবো খালা, বুঝতে পারছি না। তুই ইমরানকে একটা ফোন দে, একটা ফোন দিলেই তো বোঝা যায়। এখন আর ফোন করে কোনো লাভ নাই, মৃত মানুষে ফোন চালায় না। খালা, আচ্ছা, সত্যি চিলু ওকে মেরে ফেলে নাই তো? মানে চিলুর যে রাগ, আমার কিন্তু এখন অনেক ভয় লাগতেছে। যেমন কর্ম তেমন ফল। তোমাকে বলছি, নিজেকে একটু বদলাতে শিখো, নতুবা পরে ওর মতো পস্তাতে হবে। আপনি? হ্যাঁ মানে আপনি আপনি ভালো আছেন? যেমনটা রেখেছেন। আপনি কেমন আছেন? আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারছি যে আমার উপর আপনার অনেক রাগ হয়েছে। প্রথমে বুঝিনি, আপনি যখন জব ছেড়ে দিলেন তখন মনে হয়েছে আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন।
আই এম রিয়েলি সরি। না না, ইটস ওকে। অ্যাকচুয়ালি আমি আরও বেটার জব পেয়েছি, বেটার স্যালারি, সব কিছুই ওকে, এখন ভালো। I know it's not okay. Look, I'm really sorry. চিলু ভাই আপনাকে অনেক মেরেছে, তাই না? নো নো, হি ইজ এ নাইস গাই। তাহলে সায়রাকে আমি কখনোই বিরক্ত করিনি, কারণ ওকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাটাই ওকে বারবার বোঝাতে চেয়েছি, বারবার বোঝাতে চেয়েছি। জানেন ভাই, আপনি বহুত শিক্ষিত মানুষ, দিন দুনিয়া বহুত দেখছেন, বহুত কিছু বুঝেন। আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আমি নিজেও তোকে একজনের ভালোবাসি না, আমি তো আপনার যে ফিলটা, যে পেইনটা, ওটা বুঝতেছি। কিন্তু ও তো বুঝলো না, ও তো ভুল বুঝে আপনাকে পাঠালো আমাকে সাহায্য করবার জন্য। শুনুন, আমি ওর সামনে আর কোনোদিন দাঁড়াবো না। ও যেহেতু বিরক্ত হয়, আমি জবটাও ছেড়ে দিচ্ছি, আমি নতুন জায়গায় যাব, নতুন মানুষজনের সাথে পরিচিত হব, নতুন করে জীবনটাকে সাজাবো। আমি আর ওকে বিরক্ত করব না। তবে একটা কথা কইবার চাই আপনারে, সায়রা যদি আপনারে একটুও ভালোবাসা থাকে, তাহলে আপনারে ঠিকই খুঁজে বাইর করবো, গ্যারান্টি। আর যদি না ভালোবাসে, তাইলে গেছে, এটা মাথায় রাখেন। যাই হোক, ভালো থাকেন, আমিও ভালো থাকবার চাই। যেমনে ভালো মনে হয় আপনার, অমনেই চলেন। ভালো থাকেন। তার মানে আপনি এতদিন ইচ্ছে করে আমার থেকে দূরে ছিলেন? ভালোবাসা